তো হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যেই আলামিন মিশনের বাংলা মিডিয়ামে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো যারা ভর্তি হতে চান অবশ্যই আবেদন করে দিন, এবং চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। আলামিন মিশনে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ আবেদন এবং পেমেন্ট পদ্ধতি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। তো আপনারা প্রথমে গুগলে চলে এসে লিখবেন আল আমিন মিশন। তো আল আমিন মিশন লেখার পর আপনাকে সার্চ করতে হবে। তারপরে যে প্রথম পেজটি চলে আসবে, লিঙ্কটি আল আমিন মিশন, ওখানে ক্লিক করবেন। তো মেন ওয়েবসাইটটি খুলে যাবে। তো আমি দেখুন মেন ওয়েবসাইটটি খুলে নিয়েছি। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আল আমিন মিশন যে অনলাইন অ্যাপ্লিকেশন, ওখানে ক্লিক করতে হবে। তো আরেকবার দেখে দিচ্ছি কোথায় ক্লিক করবেন। নিচের দিকে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ফর ক্লাস 5 to 9 বেঙ্গলি মিডিয়াম নিউ। ওখানে ক্লিক করার পর আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। তারপর স্টুডেন্ট নেম, স্টুডেন্ট মিডল নেম, ইমেল আইডি, জেন্ডার, সেশন অটোমেটিক্যালি থাকবে, এবং পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে। তো পাসওয়ার্ডটি এখানে কীভাবে তৈরি করবেন সেটা মেনশন করে দেওয়া আছে, এবং ইউজার নেম হিসেবে আপনি আপনার ইমেল আইডি বা ফোন নাম্বার এখানে তৈরি করতে পারেন। তো আমি এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু বসিয়ে নিচ্ছি, এবং নেক্সট বাটনে ক্লিক করছি। সব কিছু ফিল করার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার এবং সব কিছু বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে করে আরেকবার সাবমিট অপশান আসবে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তো আমি এখানে ইউজার আইডি, ইমেল আইডি তৈরি করেছিলাম, সেজন্য এখানে ইমেল আইডিটি ইউজার আইডি হিসেবে দিয়ে দিচ্ছি। তারপর পাসওয়ার্ড আমি যেটা টাইপ করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো একটা বড় হাতের দেবেন, যেমন একটা বড় হাতের দেবেন, একটা ছোটো হাতের দেবেন, এবং 8 সংখ্যার ওপরে পাসওয়ার্ড করবেন, এবং একটা সংখ্যাও দেবেন। তো এটা ক্লিক করার পর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লাস 5 থেকে 9 এখানে ক্লিক করার পর আপনার যে ফর্মটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে ফাদার্স নেম লিখতে হবে প্রথমে। তো এই ফাদার্স নেম লিখে নিচ্ছি। ফাদার্স নেম, তো ফাদার্স নেম লেখার পর আপনাকে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে আপনি ওটাও দিতে পারেন, বা অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর ফাদার্স কোয়ালিফিকেশন এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার পার্মানেন্ট ভিলেজ যেটা আছে সেটা দিতে হবে আপনাকে। তো আমি এখানে ভিলেজ দিয়ে দিচ্ছি। তারপর আপনাকে চলে আসতে হবে ফাদার্স পার্মানেন্ট পোস্টাল অফিস। তো আপনার পোস্ট অফিস কী আছে এখানে আপনি সিলেক্ট করে দেবেন। পোস্ট অফিস এখানে দিয়ে দিচ্ছি। তারপর পার্মানেন্ট পুলিশ স্টেশন এখানে দিয়ে দেবেন। তারপরে পার্মানেন্ট পিন কোড এখানে আপনি দিয়ে দেবেন। এরপরে চলে আসতে আপনার ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ এখানে প্রথমে মাস, তারপরে ডেট, তারপর আপনাকে ইয়ার বসাতে হবে। তো আগে আমি মাস বসিয়ে নিচ্ছি, তারপর ডে, তারপর ইয়ার, তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর ফাদার্স ইনকাম, মান্থলি যে ইনকাম রয়েছে আপনার, সেই ইনকামটা এখানে বসাতে হবে। তো ফাদার্স মান্থলি ইনকাম এখানে বসিয়ে দিচ্ছি। মাদার্স নেম এখানে বসাতে হবে। তো মাদার্স নেম বসিয়ে নিচ্ছি। তো এইভাবে পুরো পেজটি আমাকে ফিল আপ করতে হবে। তো আমি একটু স্কিপ করে পুরোটা ফিল আপ করে নিচ্ছি। তারপর আপনি পার্মানেন্ট স্টেট সিলেক্ট করার পর আপনাকে কোন ক্লাসে আপনি অ্যাডমিশন নিতে চান, তো সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লাস 9 এ অ্যাডমিশন নিতে চাই। তো আমি 8 এ পড়ছি, তো 9 এ অ্যাডমিশন নিতে চাই। তো এভাবে ক্লাস 9 অ্যাডমিশন করতে হবে। তারপর চলে আসছি মাদার্স কোয়ালিফিকেশন, আরও ডিটেলস যেগুলো রয়েছে। তো এগুলো ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো, তারপর আপনার ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, জেনারেল বা ওবিসি এ, যে কোনো একটা। এখানে ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি, নাহলে জেনারেল থাকবে। তো তারপর আপনাকে স্পেশাল ক্যাটাগরি আপনার যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে আধার নাম্বার, তারপরে প্রেজেন্ট স্কুল নেম, আপনি কোন স্কুলে পড়ছেন। তো এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি, এবং স্কুল নেম বসিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করছি। তো সব কিছু এখানে রেডি হয়ে গেছে। তো স্টাডি সেন্টার হিসেবে এখানে চুজ করতে হবে। তো আপনি কোন স্টাডি সেন্টারে আপনি পরীক্ষা দিতে চান। তো আপনি এখানে স্টাডি সেন্টার চাপড়া আমাদের এখানে নিয়ারেস্ট আমি ক্লিক করে নিচ্ছি। আপনাদের নিয়ারেস্ট স্টাডি সেন্টার যেটা থাকবে, আমাদের নিয়ারেস্ট এক্সাম সেন্টার আপনারা এখানে চুজ করে নেবেন। সেশনের নিচে থাকবে
সেক্সে তারপরে নিচে সেশনের নিচে থাকবে মেল, তারপর অ্যাডমিশন ক্লাস 9 সেশন, তারপরে এক্সাম সেন্টার। তো এখানে গিয়ে আপনারা এক্সাম সেন্টার চুজ করে নেবেন আপনাদের যেটা সবথেকে কাছে হবে। তারপর সবকিছু ভালো করে ফিল করে করার পর দেখে নেবেন, ভালো করে মিলিয়ে নেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন, ডিক্লারেশনে ক্লিক করার পর তো আমি এখানে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করলেই এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজ চলে এসছে, ফর্মটি চলে এসছে আমাদের কাছে। তো এই হলো ফর্ম। ফর্মটি ওপেন হয়ে গেছে। তো ফর্মটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে যেটা দেখতে পাবেন যে ওপরে একটি স্ক্যানার রয়েছে, এনরোলমেন্ট নাম্বার, আর সিগনেচার জায়গাটা ফাঁকা থাকবে এবং ফটোর জায়গাটা আপনার ফাঁকা থাকবে। এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে ইতিমধ্যেই আমাদের পেজ ওপেন হয়ে গেছে এবং পুরো ডিটেলসটা এখানে দেখে নেবেন। তারপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। তো এখানে ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। তো আমি এখানে ফটো এবং সিগনেচার আপলোড করে দিচ্ছি। আপনারা ফটো এবং সিগনেচার স্ক্যান করে নেবেন। ফটো এবং সিগনেচার ছাড়া আর কোনো কিছুই লাগবে না আপলোড করার জন্য। তো আমি এখানে ফটো সিগনেচার স্ক্যান করে রেখেছিলাম। এরপর সিগনেচার আপলোড করে দিচ্ছি। ম্যাক্সিমাম ফাইল 50 কেবির মধ্যে হওয়া চাই। ঠিক আছে? তো আপনি 50 কেবিতেই স্ক্যানটি করে নেবেন। তারপর চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারে ক্লিক করে রিসাইজ ইমেজ এখানে ক্লিক করে আপনি সিগনেচারটা ওপেন করে নেবেন। অটোমেটিক্যালি সিগনেচার চলে আসবে। আপলোডে ক্লিক করে দিলেই ছবির সামনে ডান দিকে চলে যাবে। তো ডান দিকে চলে এসছে। এবার আপনি আপলোডে ক্লিক করবেন। আ এটা হয়ে যাওয়ার পর ছবির সিগনেচার আপলোড হয়ে যাবে। আপনি মেক পেমেন্ট অপশনে চলে আসবেন ডাইরেক্ট। মেক পেমেন্ট অপশনের কাছে ক্লিক করার পর আপনি পে নাও অপশনে চলে আসবেন। তো আমি এখানে পে নাও অপশনে ক্লিক করে দিচ্ছি। পে নাও অপশনে ক্লিক করার পর মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নম্বর দেবেন একটি যেকোনো, আ যে পেমেন্ট করছে তার ফোন নাম্বার বা কাস্টমারের ফোন নাম্বার হতে পারে। এখানে একটি ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে একটি ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যা কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে নিচ্ছি। তো ইউপিআই এর মাধ্যমে কিউআর কোড যেটা রয়েছে, কিউআর কোডে আমি ফোনপে থেকে স্ক্যানারের মাধ্যমে পেমেন্টটি করে দিচ্ছি। তো ৳৩০৭.৯৭ স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করলে কাটবে। তো আমি এখানে স্ক্যানারের মাধ্যমে পে করে দিচ্ছি ৳৩০৭.৯৭। তো দেখুন, আ ফোনপে থেকে পেমেন্ট করার সাথে, সাথে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল এবং চলে আসলো আল-আমিন মিশন ট্রাস্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই যে প্রিন্ট, এটা হলো পেমেন্ট রিসিভ কপি আপনি রেখে দিতে পারেন প্রিন্ট আউট করে। তো আমি এখানে প্রিন্ট আউট করে রেখে দিচ্ছি পেমেন্ট রিসিভ কপি। এবং আপনার চলে আসতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। প্রিন্ট এডিটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি প্রিন্টে পেয়ে যাবেন। ওপরের দিকে প্রিন্ট অ্যান্ড এডিট ডকুমেন্টে গিয়ে আপনি প্রিন্টটি পেয়ে যাবেন। তো প্রিন্টটি আপনি আ প্রিন্ট করে রেখে দেবেন। তো আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিভ আপনি পেয়ে গেলেন। তো চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নতুন, নতুন আপডেট পেতে সবার প্রথমে আপনার কাছে ভিডিও পৌঁছানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।